তেলাপিয়া মাছ ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, আর এজন্য এ মাছ নির্মূলে উঠে পড়ে লেগেছে থাইল্যান্ড সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্ল্যাক চিন তেলাপিয়া থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 17টি প্রদেশ। এখন অনেকেই পানিতে নেমে মাছটি ধরার চেষ্টা করছেন। এছাড়া এর জেনেটিক পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কিভাবে তেলাপিয়া এমন দ্রুত ছড়াচ্ছে তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে থাইল্যান্ডের পার্লামেন্ট। ব্যাংককের এমপি নাত্তাচা বুনচাইসাওয়াত বলেন, আমরা একটি বিধ্বস্ত ইকোসিস্টেম পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব না। এর আগেও ব্ল্যাক চিন তেলাপিয়ার প্রাদুর্ভাবের সম্মুখীন হয়েছে থাইল্যান্ড, তবে এবারের প্রাদুর্ভাব এর আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। নাত্তাচা জানান, এবার ব্ল্যাক চিন তেলাপিয়ার কারণে থাইল্যান্ডের 10 বিলিয়ন বাত ক্ষতিগ্রস্ত হবে। সংশ্লিষ্টরা বলছেন, মূল সমস্যা হলো ব্ল্যাক চিন তেলাপিয়া ছোট মাছ, চিংড়ি এবং শামুকের লার্ভা শিকার করে এরা। এগুলো থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ জলজ সম্পদ। ব্ল্যাক চিন তেলাপিয়া ছড়িয়ে পড়া ঠেকাতে কয়েক মাস ধরে থাই সরকার মানুষকে এই মাছ ধরতে উৎসাহিত করছেন। এই মাছ মিঠা পানিতে বেড়ে ওঠে, তবে স্বচ্ছ ও নোনা পানিতেও বেঁচে থাকতে পারে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী বর্তমানে 1 কেজি তেলাপিয়া ধরতে পারলে 15 বাত বাংলাদেশি মুদ্রায় 52 টাকা দেয় থাইল্যান্ড সরকার। তবে থাই সরকার এমন একটি মাছের বিরুদ্ধে লড়াই শুরু করেছে যার প্রজনন দ্রুত ঘটে। একটি মা তেলাপিয়া একবারে 500টিরও বেশি মাছের জন্ম দিতে সক্ষম। এই প্রসঙ্গে থাই এমপি নাত্তাচা আরও বলেন, আমাদের এই মাছ কমানোর বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে, অন্যথায় এই বিষয়টি এভাবেই চলবে। এখন প্রশ্ন হলো, কিভাবে এই মাছ থাইল্যান্ডে এলো? জানা গেছে 14 বছর আগে চারওয়ান পোক ফান্ড ফুড নামে একটি কোম্পানি পরীক্ষামূলকভাবে 2000টি মাছ ঘানা থেকে এনেছিল। পরে অবশ্য কোম্পানিটি জানায়, সব মাছ মেরে তারা ঠিকভাবে মাটি চাপা দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ব্ল্যাক চিন তেলাপিয়ার বিরুদ্ধে লড়াইতে হেরে যেতে পারে থাই সরকার। দেশটির ওয়ালাইলাক ইউনিভার্সিটির জলজ প্রাণীর জেনেটিক বিশেষজ্ঞ ডক্টর সুইট উথিসুতি মেথাবি বলেছেন, আমি এটি নির্মূল করার সম্ভাবনা দেখছি না, কারণ আমরা এর পরিসর সীমিত করতে পারবো না। যখন এটি প্রকৃতিতে থাকে তখন দ্রুত প্রজনন ঘটায়।